আজ থেকে আমি জীবন দিয়ে ফিরে দিতে দেবো না। শেষ পর্যন্ত তুই অনাথ এতিম শিশুদের থাকার জায়গাটা পর্যন্ত দখল করে দিলি। বাবা, তুমি কি করছো? তুমি ওকে ভুল বুঝেছো। হ্যাঁ, আমি ভুল বুঝেছি। নইলে ছোটবেলা সবকিছু হারিয়ে চাঁদের মাঝে সব বেদনা ভুলে যে বেঁচে থাকতে চেয়েছিলাম, তারা আমাকে রক্তাক্ত করে দূরে সরিয়ে দিয়েছে। আর আমি বেঁচে থাকতে আমার সামনে অসহায় শিশুদের থাকার জায়গাটুকু কেউ করে নিয়েছে আপনারই স্বামী। আর আপনি বলছেন আমি ভুল বুঝেছি। সেদিন আপনার স্পর্শ পেতে মনে হয়েছিল মায়ের স্পর্শ পেয়েছি, তাই সেদিন আপনার স্বামীকে মাফ করে দিয়েছিলাম। কিন্তু আজ আমার হাত থেকে ওই শিশু পাচারকারীকে কেউ বাঁচাতে পারবে না। এই লকেট তুমি কোথায় পেয়েছো? এই যে আমার হারিয়ে যাওয়া সন্তান লালের ছবি। আমার জন্মদিনে আমার বাবা মায়ের দেওয়া শেষ স্মৃতি। শেষ স্মৃতি? 15 বছর আগে আমি দুটো লকেট কিনেছিলাম। ঠিক কথাই মনে করিয়েছিস তুই। ছোট ছেলেকে বিয়ে দিয়েছো তুমি, আর বড় ছেলেকে বিয়ে দেবো আমি, কিন্তু আমার পছন্দের মেয়েকে। তোমার পছন্দের মেয়ে মানে? বুঝলে না, নারী আন্দোলনের সেই মেয়েটিকে, কি যেন নাম? মুক্তি। ভাইয়ের সাথে খুব মানাবে। হ্যাঁ দুষ্ট, তোমাদের কারো কোনো আপত্তি আছে নাকি? কথা যখন কেউ বলছো না, তখন বুঝতেই পারছি তাহলে তো আয়োজন করতেই হয়। হ্যাঁ না, অসম্ভব, এ হয় না। আমি আমার জীবনকে নির্যাতিত নারীদের কল্যাণের জন্য উৎসর্গ করেছি। প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত এর সফলতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করব না। মা, তুমি হয়তো ভাবছো এদেশের মেয়েরা বিয়ে করলে শ্বশুর বাড়িতে গিয়ে নিজেদের ইচ্ছে মতো কাজকর্ম করার সুযোগ পায় না। তবে আমার ক্ষেত্রে কিন্তু উল্টো। অর্থাৎ তুমি ইচ্ছে করলে তোমার এই নারী আন্দোলন সুষ্ঠুভাবেই চালিয়ে যেতে পারবে। একজন নারীর বিয়ের পর সংসার ধর্মই হয় তার বড় ধর্ম। তাই সংসারের দায়িত্ব পালন করে আমার পক্ষে এত বড় আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, তুমি খুব মূল্যবান কথা বলেছ। হ্যাঁ, তবে আমাদের হারিয়ে যাওয়া সন্তানকে এত বছর পর পেয়েছি, ওর মনে তুমি কোনো দুঃখ দিও না। আমার মা বাবাও বিয়ে দেওয়ার জন্য আমাকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি রাজি হইনি। তোমার বাবা কোথায় থাকেন? 35 নম্বর পূর্ব রামপুরা। 35 নম্বর পূর্ব রামপুরা। মুক্তিমা, এবার কিন্তু না করতে পারবে না। দেখেছো কত বড় দাবির মিছিল নিয়ে এসেছি। মুক্তি, মা আমার, তুই আমাদের মেরে ফেল, তবু এই প্রস্তাব প্রত্যাখ্যান করিস না। বাবা, তোমরা বুঝতে পারছো না, তুমি তো মা হওনি, তাই সন্তানের ব্যথা বেদনা সুখ শান্তি তুমি বুঝবে না। ও যদি সন্তানের ব্যথাই বুঝতো তবে আমাদের কান্নার অর্থও বুঝতো। আপা, আমাদেরও একই দাবি, আপনাকে এই প্রস্তাব মেনে নিতেই হবে। হ্যাঁ আপা, আমাদের একই দাবি। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই মিলে যখন এটাই চাচ্ছ তাহলে আমিও। বেআই সাহেব, বলেছিলাম না মুক্তি মা আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ বেআই সাহেব, তাহলে আপনারা আমার বাড়িতে আগামী শুক্রবার আসবেন, ওখানে সব আয়োজন হবে। দাদা যা বুদ্ধি দেয়, যে না বুঝে ওই শালায় মরে। কেউ চিৎকার করে, কেউ এই আঙ্কেল। আঙ্কেল কি আঙ্কেল? তুই সংবাদ
আমি এইমাত্র দেখে আসলাম নারী আন্দোলনের নেত্রীর সাথে আমাদের জীবন শত্রু রকিব চৌধুরীর হারিয়ে যাওয়া সন্তান শক্তির সাথে বিয়ের সব কিছু ফাইনাল হয়ে গেছে। তাতে কি হয়েছে? না না, শালা বুদ্ধির রাজা, তোর বুদ্ধিতে আমরা সব শেষ করছি, এবার বাকিটাও শেষ হতে চলছে। এই, এই, ধর কেটে দেবো। ধর শালা বেটা বুদ্ধি রাজাকে, এই শালার চুল কেটে বাসার মধ্যে লাথি মেরে ওকে এখান থেকে বের করে দে। টুনটুনি আমার পাশে লাথি মেরেছে, আমার পাশে লাথি মেরেছে। চল, আমি এই অপমান সহ্য করতে পারবো না, আমি কিন্তু চলেই যাই। খান ভাই আপনাকে এত অপমান করলো? ঠিকই করেছে, খারাপ বুদ্ধি দিয়েছি, তার ফলও আমি পেয়েছি। আমাকে ধরুন, টুনটুনি, ধরুন আমাকে। টুনটুনি, এখানে একটু বসি। বসুন।